হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, আজ দেখলেই বুঝতে পারছো যে হ্যাঁ বন্ধুরা, দেশি ক্ল্যাঞ্চো যেগুলো, এগুলোও কিন্তু মানে খুব অযত্নেও কিন্তু আমাদের অনেক অনেক ফুল দেয় এই গাছগুলো। আর আমি সেরকম, সত্যি কথা বলতে, আমি সেরকম যত্নই করি না, মানে অন্য গাছ নিয়েই বেশি যত্ন। চন্দ্রমল্লিকা, অন্যান্য শীতকালীন গাছ বা অন্যান্য গরমের গাছগুলোকে যেভাবে যত্ন করি, এই গাছগুলোকে কিন্তু সেইভাবে যত্নই করা হয় না। সেই ছোট ছোট গ্রো ব্যাগে কবে লাগিয়ে রেখে দিয়েছি, প্রায় 1.5 বছর হয়ে গেছে। এই আগের শীতেও আমাকে খুব সুন্দর ফুল দিয়েছে। তো আমি আর মানে সেরকমভাবে যত্ন করিনি। একটু অন্যান্য গাছে যে খাবার দিয়েছি সেই সামান্য খাবার ওই গাছেও দিয়েছি, আলাদাভাবে কোনো যত্ন করা হয়নি। তো এবার ভাবলাম, এত সুন্দর ঝাঁকড়া হয়েছে, আর এই সামনে বৃষ্টি আসছে, তো জুন মাস পড়েই গেছে, পরে বৃষ্টি আছে। তো ভাবলাম যে গাছগুলোকে একটু পরিচর্যা করা যাক। একটু অন্য গ্রো ব্যাগগুলোও ছিঁড়ে গেছে, অনেকটা দিন হয়ে গেছে। পাতলা তাম্বুর গ্রো ব্যাগে দেওয়া ছিল, তো একটু বড় সাইজের গ্রো ব্যাগগুলোই দিলাম। কারণ এখন আমার কাছে টব নেই, টবে আমি ওদের রাখছি না। বলছি না, অযত্নেই রাখি এই গাছগুলোকে বলতে গেলে, তবুও ওরা আমাকে নিরাশ করে না, ফুল দেয় প্রত্যেক বছরে ভরে ভরে। তো এই যে বড় বড় গ্রো ব্যাগগুলোই দিয়ে দিচ্ছি, আর টবে দিচ্ছি না। কারণ আছে, টব আমার কাছে এখন নেই, কারণ যে কটা টব ফাঁকা করেছিলাম সবই চন্দ্রমল্লিকা লাগিয়ে দিয়েছি। তো চন্দ্রমল্লিকার ভিডিওটা আমি দেবো ভেবেছিলাম, কিন্তু আমার মানে ভুলবশত আমার কাছ থেকে ডিলিট হয়ে গেছে, করে রেখেছিলামও। তো পরে আবার যখন চন্দ্রমল্লিকা আবার লাগাতে দিয়েছি, সব চারা আবার বানাতে দিয়েছি, তো আবার পরের ইয়েতে আমি ভিডিও দেব, পরের বার যখন লাগাবো তখন ভিডিও দেব। তো এখন মেন টপিকে আসা যাক। তো এই ক্ল্যাঞ্চো গাছ কিন্তু খুব মানে খুব অল্প যত্নেই কিন্তু এই দেশি ক্ল্যাঞ্চোগুলো কিন্তু ফুল দেয়। আর কোনো মানে খুব একটা যত্নের প্রয়োজন হয় না। শুধুমাত্র এই বর্ষার আগে ওদের একটু মানে একটা ভালো জায়গায় একটু ভালোভাবে কাটিং করে, আর যদি অনেকে ওই যে ফুলগুলো হয়, ফুলগুলো কেটে বাদ দেয় না, ওইভাবেই রেখে দেয়। তো ওই ফুলের যে আমিও কিছুটা বাদ দিয়েছিলাম, কিন্তু কিছুটা ছিল ওই শুকনো শুকনো অংশগুলো কেটে বাদ দিয়ে দিলাম। আর একটা ভালো মানে তোমরা যদি টপে দিতে চাও টপে দিতে পারো। খুব একটা বড় মানে যদি বড় গাছ হয় তাহলে একটু বড় সাইজের, খুব একটা বড় জায়গা লাগেও না, ছোট জায়গায় খুব সুন্দর ফুল দেয়। হাইব্রিড ক্যালেঞ্চোগুলোকে নিয়েই বেশি সমস্যা হয় বর্ষার টাইমে, বিশেষ করে ওগুলো একদমই পচে যায়, রাখা যায় না এই গরমে। না রোদ সহ্য করতে পারে, না মানে বেশি জল সহ্য করতে পারে, ওদের নিয়ে বেশি সমস্যা হয়। ওদেরই শেডে রাখতে হয়। এদের এমনি নর্মাল এমনি জায়গায় রাখলেই হয়, কোনো যে শেডের তলায় রাখতে হবে সেরকম ব্যাপার না। কিন্তু বৃষ্টির টাইমে একটু পচে যায় ওরা, তার জন্যে আমার এই ব্যবস্থা করা, কারণ পচে যাচ্ছিলো। সাইড দিয়ে আমি যে ডালগুলো ছিল সেগুলো, এক্সট্রা ডালগুলো ভেঙে দিলাম, কেননা একটা সেভ হবে না ভালো যদি ভালোভাবে মানে এই যে সাইডের এই ডালগুলো ভেঙে দিয়েছি। এটা কিন্তু পিঙ্ক কালারের হয়, আর এর পাতাগুলোও কিন্তু খুব দারুণ লাগে। যদি ফুলও না থাকে, পাতা দেখেই মানে মানে পাতা দিয়েই মানে ও সেজে থাকে, ছাদ বাগানটা বেশ আলো করে রাখে। আর এটা লাল কালারের, এই যেটা এমনি দেশি লাল কালারের। তো আর মাটিটা আমি নিয়েছিলাম একটু শিংকুচি, আমি মাটিটা আর দেখাইনি ভিডিওতে। মাটিটার মধ্যে আমি মিশিয়ে নিয়েছি শিংকুচি, হাড়ের গুঁড়ো, নিমখোল, কারণ এই টাইমে তো পোকামাকড়ের আক্রমণ বেশি হয়, তার জন্য একটু নিমখোল মিশিয়ে নিয়েছি, আর রক্তসার মিশিয়ে নিয়েছি। তাই দিয়েই কিন্তু মাটিটা আমি তৈরি করেছি, আর একটু গোবর সার। আর তোমাদের কাছে যদি গোবর সার না থাকে তাহলে তোমরা অন্য কোনো কম্পোস্ট এইগুলো দিতে পারো। আমি গোবর সারই রাখি, বস্তা বস্তা এনে রেখে দিই। আমি গোবর সারই ইউজ করি বেশিরভাগ টাইম। তোমরা ভার্মি কম্পোস্ট দিতে পারো, অসুবিধা নেই। আর দেখো, এইভাবেই আমি মাটিটা তৈরি করে নিয়ে বেশিরভাগ গাছে আমি এই খাবারই দিই, এইভাবেই মাটি তৈরি করি। আমি কোনো মানে রাসায়নিক সারটা একটু কমই দিই।
দিই না কেন, দিই, মানে ডিএপিটা ব্যবহার করি আমি শীতকালীন গাছে বেশিরভাগ। তাছাড়া আমি গরমের গাছে সেরকম কিছুই ব্যবহার করি না। ওই কলার খোসা, ডিমের খোসা, পেঁয়াজের খোসার জল এগুলোই বেশি ব্যবহার করি। আর দিতে হলে মানে কিছু কিছু গাছে যেগুলো, তো এইভাবে আমি মানে আমার সমস্ত মাটিগুলো তৈরি করি। রাসায়নিক সার যত কম ইউজ করবা ততই ভালো গাছের পক্ষে, কেননা গাছের গোড়া নষ্ট হয়ে যায় বেশি বেশি রাসায়নিক সার ব্যবহার করলে। হয়তো কিছুদিন ভালো ফুল দেয়, কিন্তু গাছটা বেশি দিন থাকে না। আমি প্রত্যেকটা ভিডিওতে এটাই বলার চেষ্টা করি যে রাসায়নিক সারটা যত পারবে কম ব্যবহার করবে। আর এই যে ডালগুলো ছিল, সেই ডালগুলো দিয়ে আমি মানে আবার নতুন কিছু চারা বানিয়ে নেব। এগুলোকে দেখো ভাঙা যাচ্ছে না হাত দিয়ে, এক হাত দিয়ে মোবাইল ধরে খুবই অসুবিধা হয়। তো আমার হেল্প করার কেউই নেই, আমার বাচ্চারা খুবই ছোট ছোট। তো এই এক হাত দিয়ে মানে খুব কষ্ট করে ভিডিও বানাতে হয়। তোমরা যদি কমেন্ট করো, লাইক করো, তাহলে আমার খুবই ভালো লাগে। তোমরা কমেন্টে আমাকে বলো, আমার ভুলটাও ধরিয়ে দিও, কিন্তু কমেন্ট করো। আমি যেইভাবে মানে সাধারণভাবে বাগান করি সেইভাবে আমি তোমাদের দেখাই। তো এইভাবে আমি কিছু আবার চারা বানিয়ে নেবো, তাহলে আবার কিছু গাছ আমার বেড়ে যাবে। নিজে নিজেই বেশিরভাগ ডাল কেটে ডাল দিয়ে চারা বানাই, এদিক ওদিক থেকে ডাল জোগাড় করে। তো এই গাছে সেইভাবে কিন্তু যত্ন লাগে না। এই টাইমটায় একটু মাটিটা ঠিক করে এই যে ছাওয়া জায়গায় আবার রেখে দিয়েছি, একটু কদিন ছাওয়া জায়গায় রেখে তারপর আবার রোদেই রেখে দেবো। তো এই গাছে সেরকম যত্ন প্রয়োজন হয় না। তো কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। টাটা, বাই বাই।